ঘাটে যদি জিজ্ঞেস করে যে তোমার না বাবার নাম কি, আমি অমুকের ভাস্তা। বাবার নাম জিজ্ঞেস করলে বলে আমি অমুকের ভাস্তা। বাবার নাম বললে তার নাম নিচু হয়ে যায়। আজকে কাকরাজানের নাম বিক্রি করে ইন্দ্রজানি, গুডু বললাম, মহানন্দপুর, তৈলদারা, জিতাশুরি, দণ্ডনীয়, কোথাও পাকা রাস্তার কোন রকম কোনো বাকি নাই। শুধু আমরা আকাশে যদি মেঘ করে তো চিন্তা করি মোটর সাইকেল কি বাড়ির থেকে বাহির করবো না করবো না। আকাশে মেঘ করলে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়া লাগে না। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহি কারীম। আম্মা বাদ। আজকের এই সভায় আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত স্বনামধন্য কাকরাজানের সাবেক চেয়ারম্যান আমার চাচা এবং বারবার নির্বাচিত সখীপুর বিএনপির সভাপতি জনাব শাহজাহান সাজু, উপস্থিত আমার পিতৃতুল্য এলাকার মুরব্বিয়ান এবং আমার সমবয়সী ভাইয়েরা এবং আমার স্নেহধন্য ছোট ভাইয়েরা, সকলেই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলেই আজকে দেশ স্বাধীন হয়েছে 53 বছর শেষ। এই কাকরাজানের নামেই আমাদের ইউনিয়ন। তো ইউনিয়নের নাম বিক্রি করে এই 53 বছর সবাই খাইছে। আজকে যেখানে আমরা বসছি সেটাও আমার চাচার অবদান, এই কাকরাজান বাজার। আজকে 16 বছর, গত 16 বছর আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত করে, চাচার উপর জুলুম করে, বিএনপিদের উপর জুলুম করে আমাদের দেশ মোটামুটি একত্রিত একতরফা নিয়ে গেছিল যে কোনো কথা বলা যাবে না। কথা বললেই গুম, খুন, নির্যাতন, কোনো কথা বলা যাবে না। তো স্বৈরাচার যত বড় শক্তিশালী হোক, আল্লাহ জুলুম পছন্দ করে না, জুলুমের পক্ষে না। তা আজকে স্বৈরাচারের পতন হওয়ার পর আমার চাচা জনাব শাহজাহান সাজু শক্ত হাতে হাল ধরেছেন পুরা সখীপুরে। আমরা কাকরাজানবাসী, এর আগে একবার এমপি মহোদয় এখানে আসছিল যে এইটাই যে কাকরাজান, আমরা কাকরাজান চিনতাম না। এইটাই যে আসল কাকরাজান এটা আমরা জানতাম না। আমরা কাকরাজান চিনতাম গুডুবল্লা, কাকরাজান চিনতাম ইন্দ্রজানি, কাকরাজান চিনতাম মহানন্দপুর। এইটাই যে অরিজিনাল কাকরাজান সেটা আমরা চিনতাম না। তো এর আগেই যারাই চেয়ারম্যান হয়েছে, যারাই জনপ্রতিনিধি হয়েছে, শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে দেখাই গেছে যে আপনারা ভোট দেন, ভোট দেওয়ার পরে আমরা দেখতেছি। ভোট দেন, ভোট দেওয়ার পরে আমরা দেখতেছি। আমরা ভোট দিয়েছি, যতবারই লোক আমাদের কাছে আসছে আমরা ভোট দিয়েছি, কিন্তু ফলাফল পাশ করার পর আর আমাদের খোঁজখবর কেউ নেয় নাই। তা আমার চাচা স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহজাহান সাজু, ওনার কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে নদীর ঘাটে যদি জিজ্ঞেস করে যে তোমার না বাবার নাম কি, আমি অমুকের ভাস্তা। বাবার নাম জিজ্ঞেস করলে বলে আমি অমুকের ভাস্তা। বাবার নাম বললে তার নাম নিচু হয়ে যায়। আজকে কাকরাজানের নাম বিক্রি করে ইন্দ্রজানি, গুডু বললাম, মহানন্দপুর, তৈলদারা, জিতাশুরি, দণ্ডনীয়, কোথাও পাকা রাস্তার কোন রকম কোনো বাকি নাই। শুধু আমরা আকাশে যদি মেঘ করে তো চিন্তা করি মোটর সাইকেল কি বাড়ির থেকে বাহির করবো না করবো না। আকাশে মেঘ করলে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়া লাগে না। হ্যাঁ, কাঁসার দিয়া যেভাবে মাঠ শ্রমিক মাঠে কাজ করে, কৃষক মাঠে কাজ করে, ওইভাবে আমাদেরকে চলতে হয়। তো চাচা আপনার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আমাদের এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনার এই ডাকে আমরা সর্বসময় আমরা সাড়া দিব এবং এর আগেও দিয়েছি। বিনীতভাবে অনুরোধ, আমাদের এই এলাকার উন্নয়নের স্বার্থে যদি কোথাও কোনো কিছু করা লাগে, কোথাও যাওয়া লাগে, কিছু করা লাগে, আপনি আমাদেরকে বলবেন। আমরা আপনার ডাকে আমরা সর্বক্ষণভাবে আমরা সাড়া দেব। আর এই যে কাকরাজান বিল, কাকরাজান বিলে প্রায় 300 থেকে 400 মণ ধান হয় কাকা। এই বিলের যে খাল ছিল, গলাকাটা খাল, সেই খালের এখন আর অস্তিত্ব নাই। একটা ড্রেন দিয়ে যে পানি যায়, সে ড্রেনের চিহ্নটাও নাই। যদি একটু বৃষ্টি আসে, সে আমরা ভয়ে থাকি যে এই ধান তো এবার আর কাটে ঘরে উঠানো যাব না। এই বিলের ব্যাপারে আমি এবং সুহেল, আমরা দুইজন এর আগে যে টিউনু সাহেবের কাছে কাগজপত্র জমা দিয়ে আসছিলাম। সেই জমার কাগজ 2-3 বার যে সেটা খবর নিছি, কোথায় রাখছি, কি করছি, পরে দেখা যাক। আমাদের তো হাতের জোর নাই, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা টিউনু সাহেব কি শুনবো। তা আপনার সাথে এবং আপনার কাছে আমার করজোর অনুরোধ, আমাদের এই বিলের খাল খননটা যাতে হয় এবং এই রাস্তাটা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে আপনার কাছে আমাদের করজোর অনুরোধ, রাস্তাটা যাতে আমরা অতি দ্রুত পাইতে পারি, তার জন্য আপনি আমাদেরকে ডাক দিলে যে সময় ডাক দিবেন আমরা আপনার ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, অতএব আজকে এখানে অনেকেই বক্তব্য দিব। আর এই যে আমার পিছনে যে বংশাই নদী,
এই বংশাই নদীতে যদি ব্রিজ হয় তাহলে আমাদের মরিচা দিয়ে আউলিয়াবাদ যাইতে হয় না, রতনগঞ্জ দিয়ে কালীহাতি যাইতে হয় না, এই দিক দিয়ে আমরা যাইতে পারি। আমাদের এই ব্রিজটার দিকেও আপনি একটু সুনজর রাখবেন। আজকে অনেকেই বক্তব্য দিব, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার ভাষা এবং ভাষা বলার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।